রহমানের হুঁশিয়ারি, 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ। আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কেউ বাধাগ্রস্ত করে বন্ধ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। শনিবার দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণসংযোগকালে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় আমানুল্লাহ আমান জানান, জনগণের ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি দাবি করেন, গতকাল প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির শীর্ষ নেতা বলেন, নানামুখী ষড়যন্ত্র চলছে, তবে এসব মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি কর্মী সমর্থকদের সংগঠিত হয়ে মাঠে থাকার আহ্বান জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে সমর্থন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি যে সমর্থন, বিএনপির প্রতি যে সমর্থন, ধানের শীষের প্রতি সমর্থন, এটা আজকে এই আমিনবাজারের জনগণ প্রমাণ করেছে। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। আসছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন হবে আগামী 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। তিনি আবার পুনর্ব্যক্ত করেছেন তার ভাষণে, ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে জনগণের সমর্থন নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় আসবেন ইনশাআল্লাহ। এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যে চিত্র, বিপুল ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ইনশাআল্লাহ জয়লাভ করবে। যদি কেউ চক্রান্ত করতে চায়, যদি কেউ নির্বাচন বানচাল করতে চায়, তাকে আপনারা প্রতিরোধ করবেন এবং কোনো বাধাই নির্বাচন বন্ধ করতে পারবে না। নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাআল্লাহ নির্বাচন হবে। আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য। তারেক রহমান কিছুদিনের মধ্যেই আমাদের মাঝে ফিরে আসবেন। আপনারা বিএনপি নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী সকলে দোয়া করবেন আগামীতে যেন আমরা সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ। এবং এই আমিনবাজারের আমার সম্মানীয় চেয়ারম্যান সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠন, শুভাকাঙ্ক্ষী এবং যারা সমর্থক, তারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোটটা চাবেন আপনারা এবং ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছাবেন, জনাব তারেক রহমানের সালাম পৌঁছাবেন, ধানের শীষে ভোট দিতে বলবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।